আমরা নেপাল কাঠমান্ডু থেকে এখন যাত্রা শুরু করেছি গোদাবরীর উদ্দেশ্যে। গোদাবরীতে আমরা সেখানে লিভিং মাউন্টেন ল্যাব দেখব। সেখানে বিভিন্ন রকমের টেকনোলজি আসলে দেখা বা ডেমনস্ট্রেট করা আছে, সেটা আমরা দেখব। বিশেষ করে কিভাবে পানি সংরক্ষণ করতে হয় পাহাড়ি এলাকায়, কীভাবে কী ধরনের কৃষি করতে হয় পাহাড়ি এলাকায়, সেই জিনিসটা দেখব। এবং সেখান থেকে আমরা চলে যাব ললিতপুর এসি মোডের অফিসে। সেখানে আমাদের একটা ছোট্ট মিটিং আছে, আমরা সেখান থেকে শেষ করে আবার কাঠমান্ডু শহরে ফিরব এবং এখানে কিছু সাইট ভিজিট করব। এটা এসি মোড অফিস। আমরা এখানে আজকে ওনাদের কার্যক্রমগুলো দেখব এবং এখান থেকে আমরা তারপরে ললিতপুর যাব এসি মোডের মূল অফিসে। এটা অ্যাকচুয়ালি নলেজ পার্ক, যেটাকে লিভিং মাউন্টেন ল্যাব বলা হয়। বেশ সুন্দর জায়গাটা, ফরেস্ট এরিয়া। যদি দেখাই আপনাদেরকে একটু। এটা হচ্ছে একটা ইকো হোম, এটা মাটি দিয়ে মূলত বানানো। তো এইখানে তারা যেটা করবেন, আসলে এখানে ইসিমোড যেখানে যেখানে কাজ করে তাদের জন্য সেপারেট রুম তৈরি করবেন এবং এখানে ভবিষ্যতে আসলে কেউ চাইলে থাকার ব্যবস্থা করা যাবে। এবং এটা মাটির তৈরি বলে এটাকে ইকো হোম বলা হচ্ছে। এবং এখানে ঠান্ডা গরম সেই জিনিসটা মাটির তৈরির কারণে ঠান্ডা গরম জিনিসটা কম অনুভূত হবে, আবার গরমের সময় গরমটা কম অনুভূত হবে। এটা আসলে স্লোপি এগ্রিকালচার, আমরা যেটা দেখাচ্ছিল টেরেসিং পদ্ধতিতে ওনারা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে মূলত, যে আমরা জানি পাহাড়ে বৃষ্টিপাত হলে সয়েল ইরোশনটা হয়, এই পদ্ধতিতে আমরা সয়েল ইরোশনটা অনেক কমিয়ে আনতে পারি। এখানেও হেজ প্ল্যান্ট হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ফ্লেমিনজিয়া। আপনারা দেখেন এই ফ্লেমিনজিয়ার লাইন তৈরি করা হয়েছে কিছু দূর পর পর। এবং এটা যেটা করে, পাহাড় থেকে যখন বৃষ্টি হয়, পাহাড়টা থেকে যখন পানিটা নামে, তখন এটা তাকে সয়েল ইরোশনটা প্রোটেক্ট করে। এটার আরও একটা ফাংশন আছে, এটা থেকে এটা নাইট্রোজেন উৎপন্ন করে এবং যেহেতু লিগুমিনাস প্ল্যান্ট, এবং এটার পাতা খাওয়ানো যায় গরু ছাগলকে। পাশাপাশি এটার পাতা সার হিসেবে ব্যবহার করা যায়। এবং এই দুটো রোর মাঝখানে আপনারা বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করতে পারবেন, বিভিন্ন রকমের ফলেরও চাষাবাদ করে মিক্স গার্ডেনিং করা যায়। তো এভাবে যদি আমরা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই ফলো করি, তখন আমাদের যে সয়েল ইরোশন অর্থাৎ মাটির যে ক্ষয়, সেটা আমরা রোধ করতে পারি এই পদ্ধতিতে। এটা পিসফল গাছ, আপনাদেরকে একটু যেহেতু আমরা পেয়ে গেলাম এখানে, আপনাদের ছবিটা দেখাচ্ছি ফুলসহ। এটা হচ্ছে ভার্মি ওয়াশ। এটা আসলে লিকুইড ফার্টিলাইজারটা ওনারা কালেক্ট করেন, যেটা যেভাবে করেন সেটা হচ্ছে উপরে পানির একটা বালতি দেয়া থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বালতি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে। এখানে মাটি আর্থওয়ার্ম দেয়া আছে, গোবর আর পাতার মিশ্রণ আছে, চারকোল আছে, এবং নিচে আমাদের এই বালু ও পাথর দেয়া আছে। সো এই ফিল্টারিং প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বোতল সেট করা আছে। এই বোতলের ভিতরে গিয়ে এই লিকুইড ফার্টিলাইজারটা জমা হয়, যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো এটা খুব সহজ একটা পদ্ধতি, তবে এটা হতে একটু সময় লাগে। এজন্য আমরা অন্যান্য টেকনোলজির পাশাপাশি এটা আমরা সেট করে রাখতে পারি। আমাদের যখন লিকুইড ফার্টিলাইজারের দরকার হয়, সেটা আমরা ব্যবহার করতে পারি। এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের অর্কিড সংরক্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই সুন্দর করে অর্কিড লাগানো আছে বিভিন্ন গাছে। এটা আসলে বিভিন্ন রকম জঙ্গল থেকে তারা জোগাড় করে এখানে লাগিয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আসলে রেইন ওয়াটার হারভেস্ট করা হয়েছে এখানে। রেইন ওয়াটার হারভেস্টটা ওনারা মূলত করেছে এটা কৃষিকাজে এই পানিটা ব্যবহার করার জন্য। এই জায়গাটা আমরা দেখতে পাবো, এই জায়গাটা থেকে উপর থেকে যখন বৃষ্টিটা হয় পানিটা আসে এবং পানিটা এখানে তারা সংগ্রহ করে এখানে প্রিজার্ভ করে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানির অভাব দেখা দেয়,
তখন এই পানিটা তারা ইউজ করে। এখানে তারা যেটা ব্যবহার করেছে, সিমেন্ট ব্যবহার করেছে, বালি ব্যবহার করেছে, লাল মাটি ব্যবহার করেছে। সিমেন্ট এক ভাগ ব্যবহার করেছে, লাল মাটি 3 ভাগ এবং বালি 3 ভাগ মিশিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করা। তো এটা আমরা অন্যভাবেও কাস্টমাইজ করে নিতে পারি। আমরা যেমন জিও ব্যাগ ইউজ করতে পারি যাতে পানিটা নিচের দিকে না চলে যায়, নিচে ইউজ করতে পারি, অথবা আমরা তেরপলি ইউজ করতে পারি, বা বিভিন্নভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে আরও হয়তো কম খরচে আমরা এটা করতে পারি। আমরা আসলে খুব পাহাড়ি একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বিভিন্ন টেকনোলজি আমরা দেখে শেখার চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, আমরা আপনাদেরকে আরও দেখাবো। যখন আমাদের পাহাড়টা খাড়া হয় তখন আমরা এই ধরনের টেরেসিং পদ্ধতি নিতে পারি, যার ফলে আমরা সেখানে চাষাবাদ করতে পারি এবং মাটির ক্ষয় কমাতে পারি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটা খাড়া পাহাড় এবং ছোট ছোট করে টেরাস করে করা হয়েছে, এবং কিছু হেজ প্ল্যান্টও দেওয়া হয়েছে। আমরা ঘাস দেখতে পাচ্ছি এখানে, যদি আপনি একটু খেয়াল করেন ঘাস দেখতে পাচ্ছি আমরা। তো এভাবে পাহাড়ে মাটি ক্ষয় রোধ করার জন্য করা যায়। ফ্রিজিংয়ের অ্যাবিলিটি আছে। এটা আসলে ন্যাচারাল পদ্ধতিতে, মানে খুব বেশি জিনিস ব্যবহার করা হয় না এখানে। ইট, বালি এই দুটো বিষয় ব্যবহার করা হয়েছে। এখানে ইট দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, দুটো লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে আসলে বালি দিয়ে দেওয়া হয়েছে। এই বালির ভিতরে পানি প্রবাহিত করা হয়, ফলে যে কোনো সবজি আপনি 7 থেকে 10 দিন এখানে প্রিজার্ভ করতে পারবেন। যাদের আসলে যারা একটু রিমোটে থাকেন, যারা বাজারে সবজি আনতে সমস্যা হয়, তারা যদি 7 থেকে 10 দিন প্রিজার্ভ করতে চান তাহলে এই ধরনের ফ্রিজ বানিয়ে নেওয়া যেতে পারে। তবে একটু ছায়াযুক্ত জায়গায় হলে ভালো হয়, তাহলে আরও বেশি দিন হয়তো রাখা যাবে। তো আমি আপনাদেরকে স্ট্রাকচারটা দেখালাম। একটা পোর্টেবল ড্রিপ ইরিগেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি নিয়ে আসা হয়, এরকম একটা পলিব্যাগে স্টোর করা হয়। এই পলিব্যাগে স্টোর করে এইখান থেকে পাইপলাইনের মাধ্যমে ফোটায় ফোটায় আপনার গাছের গোড়ায় দেওয়া হয়। যেখানে আসলে পানির তীব্র সংকট বা কোনো একটা বছরে কোনো একটা সময় তীব্র সংকট দেখা যায়, সেখানে আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। এটা পাহাড়েও একটা সময়, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যখন বৃষ্টিপাতটা হয় না, তখন বেশ ভালো একটা সংকট দেখা যায়। তখন আমরা এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করতে পারি। ড্রিপ ইরিগেশন টেকনোলজি, এইভাবে পলিব্যাগ ইউজ করে টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি। একটা পাকিস্তানি ওয়াটার ফিল্টার। তো উপরের থেকে পানি আসে এবং এই ফিল্ট্রেশন সিস্টেমের মাধ্যমে এটা এখানে গিয়ে জমা হয়। এটা আসলে নেপালের এক জাতীয় ফুল, এর নাম হচ্ছে রডোডেনড্রন। আমরা দেখছেন বেশ সুন্দর ফুল। নতুন একটা টেকনোলজি দেখায়, টাওয়ার গার্ডেনিং। এটা আসলে যেখানে জায়গা কম, স্যালাইন প্রুন এরিয়া, অথবা আমরা যে কোনো এলাকায় এটা আমরা প্র্যাকটিস করতে পারি। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ওনারা একটা ঘেরা দিয়েছেন, একটা বস্তার মতো করেছেন, সেখানের ভিতরে এই সবজি লাগিয়েছেন, লিফি ভেজিটেবলস। মূলত অনেক রকমের সবজি লাগানো যায়। তো খুব সুন্দর একটা টেকনোলজি, অল্প জায়গায় অনেক সবজি চাষ করা যায়। এটা আমরা পাহাড়েও আমরা এটা প্র্যাকটিস করতে পারি। টাওয়ার গার্ডেনের পাশে এখানে আরেক রকমের টাওয়ার গার্ডেনিং আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটু ধাপে ধাপে তোলা হয়েছে। এখানে দেখেন গাজর, তারপর লিফি ভেজিটেবল দিয়ে করা হয়েছে। এটাও বেশ সুন্দর একটা টেকনোলজি, অল্প জায়গার ভিতরে অনেক সবজি করা যায়। সো এটা আমরা আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এখানে মূলত মাশরুম চাষ করা হয়েছে। মাটির ভিতরে স্পুনগুলো দিয়ে দিয়ে উপরে খড়ের আচ্ছাদন দিয়ে এক ধরনের মাশরুম চাষ করা হয়েছে। আমরা আপনাদেরকে ওনাদের মাশরুম কাল্টিভেশন দেখাই। এটা হচ্ছে শিতাকে মাশরুম। এটা একটা মেডিসিনাল মাশরুম। এটা বেশ দামি একটা মাশরুম, দেখতে পাচ্ছেন মাত্র ধরা শুরু হয়েছে। সো এটা ওনারা এখানে এক্সপেরিমেন্ট করছেন শিতাকে মাশরুম করার জন্য। এটা হচ্ছে স্টিঙ্গিং নেটল। এই গাছটা
এটা যেটা বললেন এটা অনেক প্রচুর পরিমাণে এটাতে আয়রন থাকে, এটা ভেজিটেবল হিসেবে খাওয়া যায় এবং আসলে আয়রন তো আপনারা জানেন যে নারীদের জন্য খুবই জরুরি এবং গর্ভবতী নারীদের জন্য আরও বেশি প্রয়োজন। তো আমরা এটা আপনাদেরকে দেখালাম। একটা ফুল দেখাই, বেশ সুন্দর, এটা সম্ভবত সাইট্রাস জাতীয় কোনো ফলের গাছের ফুল। সিড মানে ঔষধি গাছ এটা। পুদিনা পাতাই পুদিনা পাতা। আসলে হাইড্রোফোনিক্সের শেড, আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি, আর এখানে পাইপের মাধ্যমে পানি যায়, পানির সাথে ফার্টিলাইজার দেওয়া হয়, গাছ লাগানো হয়েছে। তো এভাবে সবজি উৎপাদন করা যায় অল্প জায়গায় অধিক পরিমাণে। এটা হচ্ছে পকেট মাশরুম। এটা ইয়েলো স্টার মাশরুম। এটা হচ্ছে ব্ল্যাক ওয়েস্টার মাশরুম, দেখাই খুব সুন্দর। আমরা ইয়েলো ওয়েস্টার দেখলাম, ব্ল্যাক ওয়েস্টার দেখেছি, আরও এক ধরনের ওয়েস্টার মাশরুম দেখেছি। পকেট ওয়েস্টার, ইয়েস। এখানে লাইট নাই না, ন্যাচারাল লাইট আছে। ও এটা পুরো ভ্যারাইটি বিভিন্ন ধরনের। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে অ্যাকুয়াপনিক্স সিস্টেম। এখানে আসলে মাছ উৎপাদন করা হয়, মাছের পানি দিয়ে আবার এই সবজিটা উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে পানি চলে যাচ্ছে, পানি প্রবাহিত হয়, পানিটা রিসাইকেল হয়, আবার মাছের ট্যাঙ্কে যায়, সেখানে মাছ উৎপাদন হয়। আমরা মাছের ট্যাঙ্কটা যদি দেখি, এখানে মাছ উৎপাদন করা হচ্ছে এবং এই পানিটা দিয়েই আবার বিভিন্ন জায়গায় পানি যাচ্ছে, সেসব জায়গায় পানি আসতেছে, এখান থেকে বিভিন্ন রকমের সবজি উৎপাদন করা হচ্ছে। এবং উপরে আমরা দেখেছি, আমরা পাইপ সিস্টেম দেখেছি, এখানেও পানি সেই এটা যায়। আবার ওনারা এটার সাথে আরেকটা ইয়েলো ট্র্যাপ ইউজ করেছেন, যেটা আসলে মাছি ও বিভিন্ন পোকা দমনের জন্য ব্যবহার করেছেন। তো আমরা আসলে অনেকগুলো টেকনোলজি আজকে দেখলাম আমাদের লিভিং মাউন্টেন ল্যাবে। এখন আমাদের ফেরার পালা, আমরা ফেরার পথ ধরেছি। এখান থেকে আমরা চলে যাব পিসি বোর্ডের অফিসে, সেখানে আমরা কিভাবে স্প্রিং ম্যানেজমেন্ট করেন ওনারা, সেই জিনিসটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে এবং কী কী ধরনের এগ্রিকালচারাল প্র্যাকটিসগুলো করেন সেটা আর একটু ওনারা প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে তুলে ধরবেন। তো ইসি বোর্ডের সবাইকে অনেক ধন্যবাদ, তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। আমরা এখন চলে যাব ইসিমুড অফিসে। আমরা ইসিমুড অফিসে ঢুকেছি, আপনাদেরকে এন্ট্রেন্সটা একটু দেখাই, অনেক সুন্দর। এটা নেপালের ললিতপুর অবস্থিত, অনেক বড় এরিয়া নিয়ে এই অফিসটা। আমি অফিসটার এন্ট্রেন্সে তাদের যে সুন্দর ফুলের বাগান করেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটাই ইসিমোডের মূল অফিস, নেপালে অবস্থিত। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা আবার নেপালে ফিরে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।